স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের গুরুত্ব অনেক। বিদেশে বসবাস করা বাংলাদেশিদের বাদ দিয়ে আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ দেশ গড়ার কষ্টসাধ্য এমন মন্তব্য করেছেন চীনে বসবাস করা বাংলাদেশিরা। তারা বলেছেন, আধুনিক ও শিক্ষা নির্ভর বাংলাদেশের জন্য প্রয়োজন দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন মানব সম্পদ। আর চীন প্রবাসীদের দেওয়া সংবর্ধনার জবাবে দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শাইখ সিরাজ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। চীন প্রযুক্তি, শিক্ষা আর অর্থনীতির বিশাল শক্তি নিয়ে বিশ্বের বুকে গর্বের সাথে এগিয়ে চলা দেশ। চীনের বিভিন্ন শহরে বসবাস করা বাংলাদেশিরা সংবর্ধনা দিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে। মালয়েশিয়া এডুর আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনায় একক বক্তা ছিলেন তিনি। আজকে বাংলাদেশের খাদ্যের স্বয়ংভরতা আমরা একটা জায়গায় এসেছি, কোনো সন্দেহ নাই। আমার দেখা চীনের কৃষির বিবর্তনটা কিভাবে হয়েছে, আমি খুব একজন বিদেশি হিসেবে আমি খুব ক্লোজলি এটা ওয়াচ করেছি, ভেরি ক্লোজলি। এইগুলো দেখে আমি যদি এর ভেতরে না ঢুকতে পারি, আমি শুধু চীন নয়, সারা পৃথিবী থেকে আমি ছিটকে পড়ে যাব। কিছু করার নেই প্রযুক্তির সাথে না থাকলে। এরপর মুক্ত আলোচনা। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করা বাংলাদেশি অধ্যাপক, গবেষক, ব্যবসায়ী, শিক্ষার্থীরা প্রশ্ন করেন এই গণমাধ্যম ব্যক্তিত্বকে। আমরা যদিও এখানে আছি, কিন্তু দেশের গবেষকদের সাথে আমরা কাজ করতে চাই, কিন্তু আনফরচুনেটলি আমরা সেই সুযোগগুলা পাচ্ছি না। আমাদের সেক্ষেত্রে আমাদের ডিজিটাল ইকোনমি দরকার। যেমন এখানে টোর সিস্টেম হয়, টোর সিস্টেমটা পুরোটাই অটোমাইজেশন। এইসব টেকনোলজিগুলো যে আমরা আমাদের নিয়ে যেতে পারি, এতটুকু আমাদের দানজট কমে যাবে। একটা ইউনিভার্সিটিতে গেস্ট প্রফেসর হিসাবে নিযুক্ত হয়েছি গত বছর। তো আমি শুধু ওই ইউনিভার্সিটি না, চায়নার বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লাস নেই মাঝে মাঝে, চাইনিজদের প্লাস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্লাস নেই। আরও ইম্পর্টেন্ট হচ্ছে যে অনেক বাংলাদেশি স্টুডেন্ট যারা চায়নাতে আসতে চায়, বিভিন্ন উপায়ে আসতে গিয়ে দেখা যাচ্ছে স্ক্যামিং হওয়ার সম্ভাবনা থাকে বা হয় অনেকে। সো সেই বিষয়টাও আসলে জানানো যে আমাদের প্রপার চ্যানেলের মাধ্যমে যদি আসে বা প্রপার ওয়েতে যদি আসে, তাহলে এই স্ক্যামিংটা ভয়টা থাকে না। আমাদের দেশের সায়েন্টিস্টরা কোনো দুর্নীতি অথবা তারা সম্মানিত না হওয়ার জন্য অন্য দেশে চলে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে এবং শিক্ষা ব্যবস্থার সাথে মোরালিটিটা খুব বড়ভাবে জড়িত। শাইখ সিরাজ বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকেই এর উন্নয়নে অংশগ্রহণ করা প্রয়োজন। আজকে বাংলাদেশের ইকোনমি এত ভাইব্রেন্ট কেন, এত কোভিড কেন, এখন ইউক্রেন যুদ্ধ চলছে, মিডল ইস্টে শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ তো টের পায়নি, খাবারও কোনোদিন কমে নাই, বা আমাদের কোনো গ্রোসারিতে রেকো খালি হয়নি। এর বাস্তবতা হচ্ছে ক্ষুদ্র পর্যায়ে, মাঝারি পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে যে আর্থিক সংগতিটা, এটা অনেক স্ট্রং, এখন পর্যন্ত অনেক স্ট্রং। শিক্ষা খাত নিয়ে চীনে কাজ করা মালয়েশিয়া এডু জানিয়েছে, প্রতি বছর ফ্রি স্কলারশিপ সহ চীনে বাংলাদেশ থেকে 20,000-এর মতো শিক্ষার্থী আসে। এমন একটা সময় ছিল যখন প্রবাসে বাংলাদেশি মানেই হচ্ছে ছোট চাকরি করে বা শ্রমিক এমন কেউ। তবে সে পরিস্থিতি এখন পাল্টে গেছে। বিশ্ব যত এগিয়েছে বাংলাদেশও। চিকিৎসক, প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন গবেষণায় কর্মরত রয়েছে বাংলাদেশের সন্তানরা, যেটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি ভালো সংবাদ। চায়নার গুয়ানজু থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল।